রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনে মৃত ২৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৪ জনেরই লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে এখনও তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা। ছুটির সকালের বাতাসে যেন পোড়া স্বপ্নের গন্ধ। বনানীর কামাল আকাতুর্ক সড়কের এফআর টাওয়ারে এখনও ফায়ার সার্ভিস আর পুলিশের উদ্ধারকর্মীদের তৎপরতা। প্রতিটি তলায় চলছে অনুসন্ধান। ২৩ তলা ভবনটির চারপাশে ছোট ছোট জটলা, উৎসুক চোখে নিরাপত্তাহীনতার শঙ্কা। এখানেই গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে আগুন। পুড়ে মরার হাত থেকে বাঁচতে অনেকে লাফিয়ে পড়েছেন। ভবন, কোর্ট কিংবা বহির্গমন পথে তোয়াক্কা করার সময় নেই। বিভিন্ন তলার কাচ ভেঙে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন অনেকে। অগ্নিকাণ্ডে ৩ ঘন্টা পর পৌনে ৪টার দিকে আবারও বেড়ে যায় আগুনের তীব্রতা। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় ২১টিতে। এর মাঝে আগুনের তীব্রতা কিছুটা কমলেও বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৫ জনের মরদেহ মিলেছে। ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানালেন গুলশান জোনের উপপুলিশ কমিশনার। ২৫ জনকে আমরা শনাক্ত করেছি এবং ২৪ জনকে আমরা তাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কাছে আমরা গতকাল রাত পর্যন্ত আমরা হ্যান্ড ওভার করেছি। আর আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে ৭৩ জনের মতো আছে, বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনও। তদন্ত কমিটিতে বসছি আমরা, এগুলো দেখে রাষ্ট্রের কথা তো প্রশ্ন তো করবই আমরা, যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করে কিনা, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব আছে প্ল্যান অনুমোদন করা তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।